জীবনসঙ্গী যদি মনের মতো হয় তাহলে ডাল ভাত খেয়েও সংসারে অনেক সুখে থাকা যায়। সুখে থাকার জন্য অনেক বেশি বেশি টাকার প্রয়োজন হয় না, যতটুকু দরকার ততটুকু হলেই চলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে দুপুরের খাবারে ছিল মসুরের ডাল আর পটল ভাজি। আপনাদের ভাইয়া অনেক ব্যস্ত থাকে, ডিউটি শেষ করে আসলে ওইভাবে সময় পায় না যে বাজার করে নিয়ে আসবে। এজন্য বাসায় যা যা ছিল সেগুলো দিয়েই আজকে দুপুরের জন্য রান্না করে নিলাম। আসলে যারা কর্মজীবী মানুষ তাদের উপরে কাজের চাপ থাকবে, এটাই স্বাভাবিক। তবে কিছু কিছু সেক্টর আছে যেগুলোতে কাজের চাপটা একটু বেশি থাকে আর ডিউটিও করতে হয় অনেক বেশি। এগুলো নিয়ে এখন আর কোনো কিছুই মনে হয় না। আসলে বিয়ের প্রথম থেকেই দেখে আসছি যে সে অনেক ব্যস্ত একজন মানুষ, তাই আস্তে আস্তে এগুলোর সাথে নিজেকে মানিয়ে নিয়েছি। আর আপনাদের ভাইয়ের কথা নতুন করে কি বা বলবো, আপনাদের সাথে তো সবসময় বলি যে সে অনেক ভালো একজন মানুষ। ডিউটি শেষ করার পরে সে যতটুকুই সময় পাক না কেন সেই সময়টুকুই সে নিজের সংসারের জন্যই ব্যয় করে। যাই হোক, আবারও একটু রান্না বান্নায় ফিরে আসি। তো ওই যে দেখেন, আমি ডালটাকে সুন্দর করে ধুয়ে পেঁয়াজ মরিচ রসুন কাঁচামরিচ সবকিছু দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। প্রেসার কুকারে ইজিলি ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপরে এই যে পটলগুলোকে কাটাকাটি শুরু করে দিলাম। আসলে পটলগুলো দিয়ে তো ভাজি করবো, এই জন্য পটল যেভাবে ভাজি করব সেভাবে কেটে নিচ্ছি। এখানে পটলের খোসাটা রেখেই আমি পটলটা কেটে নিচ্ছি, কেননা পটলের খোসাটা আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে। পটল ভাজি করলে সে বলে যে পটলের খোসাটা সহ যেন ভাজি করি। পটলের খোসা সহ ভাজি করলে নাকি তার অনেক বেশি ভালো লাগে। তো এই যে এখন পটলের টুকরোগুলোকে হলুদ মরিচ লবণ সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিব। কেন জানি না আমার পটল ভাজিটা খেতে মোটেও ভালো লাগে না, আর এই খোসা সহ তো একটুও খেতে পারি না আমি। আসলে এক একজনের মুখের স্বাদ এক এক রকম হয়। আমার কাছে যেমন এই পটল ভাজিটা ভালো লাগে না, আবার এমন অনেকেই আছে যাদের কাছে এই পটল ভাজিটাই অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে পটলগুলোকে এখন সুন্দর করে ভেজে নিব। ও আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি তো পটল ভাজি খাবো না, তাহলে আমি কি দিয়ে খাবো দুপুর বেলায়? তো ফ্রিজে রান্না করা তরকারি আছে, সেটা দিয়ে আমি দুপুরে খেয়ে নিব। আর আমি এমন একজন মানুষ, আমি শুধু ডাল দিয়েও খেয়ে নিতে পারবো, কেননা মসুরের ডাল আমার অনেক বেশি পছন্দ। শুধু ডাল দিয়ে খেয়ে নিব সেটাও ঠিক আছে, কিন্তু তারপরও যেটা আমার পছন্দ না সেটা আমি খেতে পারবো না, এটাই হলো সমস্যা। আর একটা সত্যি কথা, সেটা হচ্ছে যে আমার সংসারে যদি আমি একবেলা ডাল দিয়েও ভাত খাই, তারপরেও ওই খাবারটা আমি অনেক তৃপ্তি সহকারে খাই এবং মনে অনেক শান্তি লাগে। কিন্তু অন্য কোথাও যদি আমাকে মাছ মাংস ডিম সবকিছু দিয়েও যদি খেতে দেয়, তারপরেও আমার সেখানে ভালো লাগে না। আবার আমি যে এরকম বেছে বেছে খাবার খাই, আপনাদের ভাইয়া কিন্তু এর জন্য আমাকে কখনো বকাও দেয় না, বরং আমি যেগুলো খেতে পছন্দ করি সেগুলোই সে বেশি বেশি নিয়ে আসে। তবে ওই যে বললাম যে সময়ের স্বল্পতার কারণে সে বাজার করতে সময় পাচ্ছে না দেখে আসলে বাজার করতে পারিনি। যখনই সময় পাবে তখনই একেবারে সবকিছু নিয়ে চলে আসবে। তো এই যে দেখেন, আমার কাছে পুষিমণি চলে এসেছে। আমি রান্না করতেছিলাম আর ও ঘুমাচ্ছিল। ঘুম থেকে উঠে সে একেবারে ছুটে আমার কাছে চলে আসছে। তো যাই হোক, এই তো আমার পটল ভাজি করা শেষ, আর এখন ডালেও তেল দিয়ে নিব। ডালটাও প্রায় রান্না শেষের দিকেই। তো আজকে আমাদের বাসায় এই গরিবানা খাবার ছিল মসুরের ডাল আর পটল ভাজি। আসলে সংসারে দুজনের মিল থাকলে আর ভালোবাসা থাকলে এই পটল ভাজি আর এই ডাল দিয়েও অনেক তৃপ্তি সহকারে খাওয়া যায়। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হয়ে যাবে নতুন কোন আরেকটা ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।